সবাইকে গুড মর্নিং এবং ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। ব্লগগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। কাল হিস্ট্রি পরীক্ষা ছিল, জানি অনেকটা খারাপ হয়েছে, আর জিওগ্রাফি সবারই ভালো হবে, তাই সবাইকে অল দ্য বেস্ট। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও। তো চলুন আমার ব্লগটা শুরু করা যাক। তো আজ মা কি করছে সেটাই দেখবো। মা মনে হয় বেগনি বানাচ্ছে। তো আজ এই দিয়ে টিফিন করব। আজ টিফিনে আছে গরম গরম বেগনি এবং মুড়ি। তো তোমরা সবাই জানো যে এটা আমার রেস্ট করার টাইম। এটা মাকে বলতে মা বকুনি দিয়ে বললো যে সারাদিনই তো রেস্ট করছি, তো ওই কাজটা আমাকে করতে হবে। এখন এত কটা মটরশুঁটি আমাকে ছাড়াতে হবে, ভালো লাগে না। তো যাই হোক, অনেক কটা মটরশুঁটি আছে। তো এই মটরশুঁটি দিয়ে আজকে কিছু একটা মেনু হবে হয়তো দুপুরবেলায়। তো দেখতে থাকুন, আগে আগে হতা হ্যাঁ কেয়া। মটরশুঁটি ছাড়াতে ছাড়াতে একটা ভালো কথাও তো মনে পড়ে গেল যে পরশু মানডে, যারা মাধ্যমিক এক্সাম দিচ্ছে তাদের তো পরশু ম্যাথ এক্সাম আছে। তো ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র কালকের দিনটাই সময় আছে। তোমরা সবাই জ্যামিতি, উপপাদ্য এবং সম্পাদ্য এই বিষয়গুলো ভালো করে দেখে নিও। এই ম্যাথ এক্সামের আগে আমারও টেনশন হয়েছিল যখন আমিও মাধ্যমিক এক্সাম দিয়েছিলাম, কিন্তু চিন্তা করো না, কোশ্চেন প্রায় সহজই আসে। একটু ভালো করে পড়লে এবং বুঝে নিলে কমন পাওয়ার জিনিসটা বুঝতে পারবে তোমরা সবাই। একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ ধরিয়ে দিল। কত কষ্ট করে ভাবলাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে আমি ফোন দেখতে পাবো, তা তো আর হলো না। আবার এই আদা লঙ্কা নিয়ে বসিয়ে দিল, বললো এগুলোকে সমস্ত কাটতে হবে, আমাকেই খাটানোর জন্য পেয়েছে। তো যাই হোক, মা আজকে বানাচ্ছে মটরশুঁটির কচুরি। তো কিছু ভালো খেতে গেলে কিছু তো কাজ করতে হবে, সেটা বুঝতেই পারছি। তো এই কাজটাও তাড়াতাড়ি করে নিই। ব্যাস, অনেক সহ্য করেছি, আর কিছু নয়। এবং আমার সমস্ত কাজ হয়েও গেছে। 10 hours later. তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর কচুরি ভাজা হচ্ছে। তো চলো আমি এই সুযোগে তাড়াতাড়ি চান করে চলে আসি। তো চান করে ফ্রেশ হয়ে চলে এলাম, এরপর যাব খেতে। তো ফাইনালি খেতে বসে পড়েছি। আজ মা বানিয়েছে কড়াইশুঁটির কচুরি এবং তার সাথে আলুর দম। এর সাথে ছোট ছোট আলুর দম হলে ভালো হতো, কিন্তু ছোট আলু অনেক দিন আগেই বাজারে পাওয়া যাচ্ছে না, তাই বড় বড় আলুর দিয়েই দম বানিয়েছে। এবং তার সাথে কড়াইশুঁটির কচুরি, যে কচুরিগুলো আমি ফুলকো ফুলকো দেখে এগুলো বেছে আমি প্লেটে নিয়ে নিচ্ছি, যাতে দেখতে বেশ ভালো লাগে। কচুরিগুলো খুবই মুচমুচে এবং নরম হয়েছে, এবং পুরটা ভেতরে একদম পুরোটাই স্প্রেড করেছে, তাই খেতেও খুব ভালো লাগছে। দেখতে হবে তো কড়াইশুঁটিগুলো কে ছাড়িয়েছে। তো এটা একটা জোক ছিল, এই শুধু ছাড়ানো নিয়ে টেস্টের কোনো তফাৎ হয় না। তো যাই হোক, আমি এখন কড়াইশুঁটির কচুরি খাই। দুপুরে কচুরি খাওয়ার পর আমি মাকে আগের থেকেই বলে দিয়েছিলাম রাত্রে রুটি না করতে, তাই মা ফুলকপি, আলু, মটরশুঁটি, বিনস দিয়ে চাউমিন বানিয়েছে, যেটা খেতে খুবই ভালো হয়েছে। তো চলো, এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে।